একটা র্যাকেট যদি কিনতে যান, আপনার একটা র্যাকেট ৩০,০০০ ৩৫,০০০। খেয়াল করেন যে এখানে কিন্তু সবাই অত ভালো ইয়ে থেকে আসেনি, মিডিয়াম ফ্যামিলি। তো ওদের একটা র্যাকেট কিনতে গেলে যদি আপনার সার্ভাইভ করতে হয় যে টেনিসটাকে মনে করতেছে খুবই এক্সপেন্সিভ, তাহলে প্লেয়ার আসবে না। এজন্য আমাদের দরকার যে স্পন্সর যদি থাকে, কোনো প্লেয়ারকে যদি স্পন্সর করে দুনিয়া থেকে কোনো কোম্পানি, তাহলে এটা আমি মনে করি যে আপনি ভালো। একজন প্লেয়ার এবং যেই টেনিস কোর্টে আপনি খেলবেন, এটা আসলে কতটা আপনার জন্য পারফেক্ট? আমি এটা বললে বলবো যে আজকে ফাইনাল হিসেবে আমাদের দরকার ছিল লাইন জাস্ট দেওয়া, একটা হলেও বল বয় দেওয়া। কারণ আমরা দেখছেন যে আমরা কিন্তু বল নিজেরা টিপাই টিপাই খেয়েছি, আর আম্পায়ার ছিল একজন। এখানে লাইন আম্পায়ার দিলে ভালো হতো, এই জিনিসটা ইমপ্রুভ করা দরকার। কারণ অ্যাটলিস্ট সেমিফাইনাল, ফাইনাল এগুলিতে আম্পায়ারটা, লাইন আম্পায়ারটা থাকা খুবই জরুরি আমি মনে করি। কারণ বুঝেনি তো টেনিস। এই দায়টা কার কাছে আসলে নিতে হবে? আহ, এই এটা আমরা ফেডারেশনকে বলতে পারি যে আমাদের দিলে লাইন দেওয়ার সেমিফাইনাল থেকে দেওয়া হয়, আমি মনে করি যে ভালো। আমরা ফেডারেশনকে বলতে পারি যে যে আপনারা ফাইনালে কেন লাইন জাজ আম্পায়ার দিচ্ছেন না কেন? এটা দেশকে আমরা- দিতে হবে একটা সুন্দর একটা ভবন শেষ। আর যারা আসলে যুব সমাজ, যারা খেলবে, তারা যুক্ত হবে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আসলে আপনার একটা মেসেজ আছে। তাদের জন্য আমি বলবো যে টেনিস একটা খুবই ভালো স্পোর্ট। এটা মানুষের ব্রেনকে বিকাশ ঘটায়। মানুষ এখন দেখেন খেলার জায়গা, ঢাকা শহরে কিন্তু খেলার জায়গা নেই। আমাদের ফেডারেশনে কিন্তু 8টা টেনিস কোর্ট, আমাদের কিন্তু ইনাফ স্পেস আছে খেলার জন্য। কিন্তু আমাদের প্লেয়ার এখন আগের তুলনায় এখন খুবই কম। আগে যেরকম আপনার আমরা দেখছি, আমরা খেলছি এখানে, আমি কিন্তু এখানকারই প্লেয়ার, এখান থেকে বের হয়েছি, বাংলাদেশ টেনিস ফেডারেশনেরই একজন প্লেয়ার, এখান থেকে বের হয়েছি। তো আগের তুলনায় আমি এখন দেখতেছি যে প্লেয়ার অনেক কম। তো আমরা বলবো, প্যারেন্টসদেরকে বলবো যে আপনারা আমাদের টেনিসটাকে রিপ্রেজেন্ট করার জন্য, দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আপনার বাচ্চাদেরকে আনুন। এটা খুবই ভালো একটা স্পোর্টস। আপনার শরীর স্বাস্থ্য, মন মানসিকতা সব ভালো থাকে এখানে আসলে। আমি মনে করি যে কেউ অ্যাটলিস্ট যেটা বলে যে আমরা বাচ্চাদের ঠিক মতো কি বলে পরিচর্যা করতে পারছি না। অনেকে দেখেন যে খেলাধুলার কারণে কিন্তু নেশা এদিকে চলে যাচ্ছে। আমি মনে করি যে নিয়ে আসলে ভালো। আপনি বললেন যে আগের তুলনায় এখন প্লেয়ার কমে যাচ্ছে। হ্যাঁ, এই কমে যাওয়ার কারণ কমে যাওয়ার কারণটা হচ্ছে ইনাফ প্লেয়ার আসছে না, তারা জানে না এখনো যে টেনিসটা কি। আগে এখন আবার আরেকটা জিনিস বলি যে আগে আপনার ওয়েবসাইট গুলোতে দেখা যেত না, এখন আপনার এই টিভিতে ওয়েবসাইটে দেখা যাচ্ছে। আশা করি ফিউচারে ওনারা বুঝবে, জানবে যে টেনিসটা কি। আশা করি ভালো হবে। এই জন্য বললাম যে মিডিয়া একটা বড় রোল প্লে করে থাকে সেক্ষেত্রে। হ্যাঁ, স্টেরয়েড হয়ে আচ্ছা থাকে আমি নিউজগুলো, সেক্ষেত্রে মিডিয়া কর্মী যারা যারা মিডিয়া কাভারেজ করবে তাদের আসলে কি বলার আছে? ভাই, আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের টেনিসটাকে আপনারাই চাইলে বাঁচায় রাখতে পারেন। আপনারা একটু বেশি বেশি করে টেনিসটাকে দেখান, আপনাদের চ্যানেলে বেশি বেশি করে দেখান, বলেন যে এখানে একটা টেনিস ফেডারেশন, বাংলাদেশ টেনিস ফেডারেশন, এখানে টেনিস কোর্ট আছে, আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসুন। আমি এই জন্য বললাম যে এটা খুবই একটা ভালো স্পোর্ট। মন মানসিকতা সবকিছু ভালো থাকে। এটা কি, এটা একটা কি বলবো, যেটা যখন আপনি শিখবেন এটা আপনার ব্লাডে মিশে যাবে। এটা আপনি একদিন টেনিস ছাড়া থাকতে পারবেন না, একদিন টেনিস ছাড়া আপনি থাকতে পারবেন না, টেনিস আপনাকে ডাকবে। আর আপনাদের বলবো যে আমাদের নিউজ গুলো যেন আপনারা একটু বেশি বেশি দেখান টিভিতে, যেন মানুষ চিনে যে টেনিসটা কি। আর নিউজ পেপারে আমি চাই যে নিউজ পেপারে প্রথম পেজে তো অনেক কিছু দেখা যায় যে এটা এই, এটা হচ্ছে, ওটা হচ্ছে, এটা হচ্ছে। কিন্তু টেনিসের আমি দেখি যে ছোট একটা পেজে নিচে দেওয়া থাকে যে টেনিস ফেডারেশন, বাংলাদেশ নাম্বার ওয়ান এ, বাংলাদেশ নাম্বার ওয়ান ও, এটা দেখা যায়। আমি চাই যে ভাই এটা প্রথম পেজে দেওয়া হোক, মানুষ
দেখুক, মানুষ দেখুক যে টেনিস কি, মানুষ বুঝুক, আমি এটার জন্য বলতে চাই। এটা আমার আপনাদের কাছে আমার কি বলে